আজ আমি গেছিলাম আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে একটা স্কুলে আঁকা পরীক্ষা দিতে। নমস্কার, আমি প্রীতম আরও একটি মিনি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। সকালবেলা খেয়ে দিয়ে আঁকার ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়েছি আঁকা পরীক্ষা দিতে যাবো বলে। আঁকা পরীক্ষার ওখান থেকে আবার টিফিনও দিয়েছিল। আমি বাড়ি এসে ড্রেস চেঞ্জ করবার পরে আমি খেয়েছি। তারপর দেখি আমার কাকা এই তালটাকে ভাঙছে। তো অনেকদিন বাদে আমাদের বাড়ি আজকে কি প্রথম আমাদের বাড়ি তালের বড়া হবে। তো সেটার জন্য তালটা ভাঙতে গিয়েছিল, কিন্তু তালটা ভাঙতে গিয়ে যে এই অবস্থা হবে আমরা সত্যি ভাবতে পারিনি। তালটা পুরো ওপর থেকে পুরো ভালো ছিল, কিন্তু ভেতরে যে এরকম হয়ে যাবে আমরা সত্যি বলতে ভাবিনি এরকমটা। আমার কাকা অনেকটা কষ্ট করে তালটা ছুলেছিল, আর যারা তাল ছোলে তারা জানে যে তাল ছুলতে গেলে কতটা ঠিক কষ্ট হয়। পুরো তালটা ছলবার পর এরকম পোকা বেরিয়ে এসছে, যার জন্য তালটা ধরে ফেলে দিয়েছি আমরা। আর আমি রাতের বেলা খেয়েছি রুটি আর চা। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজ আমি গেছিলাম আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে একটা স্কুলে আঁকা পরীক্ষা দিতে। নমস্কার, আমি প্রীতম আরও একটি মিনি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। সকালবেলা খেয়ে দিয়ে আঁকার ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়েছি আঁকা পরীক্ষা দিতে যাবো বলে। আঁকা পরীক্ষার ওখান থেকে আবার টিফিনও দিয়েছিল। আমি বাড়ি এসে ড্রেস চেঞ্জ করবার পরে আমি খেয়েছি। তারপর দেখি আমার কাকা এই তালটাকে ভাঙছে। তো অনেকদিন বাদে আমাদের বাড়ি আজকে কি প্রথম আমাদের বাড়ি তালের বড়া হবে। তো সেটার জন্য তালটা ভাঙতে গিয়েছিল, কিন্তু তালটা ভাঙতে গিয়ে যে এই অবস্থা হবে আমরা সত্যি ভাবতে পারিনি। তালটা পুরো ওপর থেকে পুরো ভালো ছিল, কিন্তু ভেতরে যে এরকম হয়ে যাবে আমরা সত্যি বলতে ভাবিনি এরকমটা। আমার কাকা অনেকটা কষ্ট করে তালটা ছুলেছিল, আর যারা তাল ছোলে তারা জানে যে তাল ছুলতে গেলে কতটা ঠিক কষ্ট হয়। পুরো তালটা ছলবার পর এরকম পোকা বেরিয়ে এসছে, যার জন্য তালটা ধরে ফেলে দিয়েছি আমরা। আর আমি রাতের বেলা খেয়েছি রুটি আর চা। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।